আজ একটু আলাদা কিছু হবে। মাংস না, মাছও না, আজ রান্নাঘরে রাজত্ব করবে মাশরুম। নরম, কোমল, তবু স্বাদে ভরপুর। এই ছোট ছোট টুপি যেন প্রকৃতির জাদু। রান্নার শুরুতেই তৈরি হচ্ছে ঘ্রাণের মঞ্চ। প্রথমে তেলে জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ ভেজে নেব, তারপরে দিয়ে দেব মাশরুম। তেলে পড়তেই টুংটাং শব্দ, মাশরুম মশলার সঙ্গে মিশতে থাক। এদিকে আমরা জেনে নেই মাশরুমের উপকারিতা। মাশরুমে থাকে বি ভিটামিন, বিশেষ করে বি2, বি3, বি5, যা স্নায়ুতন্ত্রকে সুস্থ রাখে। এটি স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়াতে সাহায্য করে। হৃদযন্ত্রের সুরক্ষা। মাশরুমে কোলেস্টেরল নেই, বরং এটি রক্তে খারাপ কোলেস্টেরল কমায়, ফলে হৃদরোগের ঝুঁকি কমে যায়। ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এতে থাকা বেটা গ্লুকন শরীরের প্রতিরোধ শক্তি বৃদ্ধি করে। নিয়মিত খেলে সর্দি, কাশি বা ভাইরাল সংক্রমণের প্রবণতা কমে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে। এতে চিনি খুবই কম এবং ফাইবার বেশি, যা রক্তে গ্লুকোজের মাত্রা স্থিতিশীল রাখে। ডায়াবেটিস রোগীদের জন্য এটি একটি আদর্শ খাবার। হাড় মজবুত রাখে। সূর্যের আলোতে জন্মানো মাশরুমে থাকে ভিটামিন ডি, যা ক্যালসিয়াম শোষণে সাহায্য করে, ফলে হাড় শক্ত থাকে। এটি বার্ধক্য ধীর করে ও ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে। ক্যালোরি কম, ফাইবার বেশি, তাই সহজেই পেট ভরে যায়। নিয়মিত খেলে ওজন নিয়ন্ত্রণে সাহায্য। এদিকে গল্প করতে করতে আমার মাশরুম রান্না কিন্তু হয়ে এলো। এখন আমি জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব। মাশরুম ভুনা হয়তো সাদামাটা, একটা স্বাদে অনন্য।